আজকে আমরা কি করব, ক্লাস 10-এর যে 2025-এর যে প্রশ্নবিচিত্রা জীবন বিজ্ঞানের 3 নম্বর স্কুলটা করব। আমরা আগের দিন 1 নম্বর ও 2 নম্বর স্কুলটা করেছিলাম। যদি কেউ না দেখে থাকো তাহলে ডেসক্রিপশানে গিয়ে দেখতে পারো। এবার আজকে আমরা কি 3 নম্বর স্কুলটা করব। তো 3 নম্বর স্কুলে যে বিভাগ কর প্রশ্নগুলো যেহেতু পেছনে উত্তর দেওয়া আছে, তাহলে সেগুলো আমি করব না। এবার বিভাগ খ থেকে শুরু করছি। বিভাগ খ এর যে 2 নম্বর দাগে 2.1-এর যে প্রশ্নটা আছে, যে মানব চক্ষুর লেন্স ও রেটিনার মধ্যবর্তী প্রকোষ্ঠকে ড্যাশ বলে। তো এখানে উত্তরটা কি হবে? ভিট্রিয়াস চেম্বার বলে। কি বলে? ভিট্রিয়াস চেম্বার। তারপর যে আছে 2.2 থেকে যে প্রশ্নটা, একটি কোষের G1 দশায় ডিএনএর পরিমাণ কত? 2C। তাহলে G2 দশায় ডিএনএর পরিমাণ কত হবে? তো এটা G1 দশায় ডিএনএর পরিমাণ যেটা হয় G2 দশায়ও সেই হবে। তাহলে এটা কত হবে? 2C। তারপর 2.3-এর যে প্রশ্নটা আছে, নাইট্রোজেনযুক্ত উদ্ভিদ হরমোন হলো ড্যাশ। এখানে নাইট্রোজেনযুক্ত উদ্ভিদ হরমোন কি হবে? অক্সিন। উত্তরটা হবে অক্সিন। তারপর নিচের বাক্যগুলি সত্য মিথ্যা করতে বলেছে। 2.4-এর যে প্রশ্নটা আছে, ভেতর থেকে বাইরের দিকে অ্যাক্সনের 3টি আবরণী হলো যথাক্রমে অক্সেলেমা, মায়োলিন আবরণী, নিউরেলেমা। এটা কি হবে? করটা কি হবে? সত্য হবে। তারপর আছে ক্রোমোজোমে নন হিস্টোন প্রোটিনের মধ্যে আর্জিনিন, হিস্টিডিন ইত্যাদি ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড বেশি মাত্রায় উপস্থিত থাকে। তো এটা কী হবে? মিথ্যা, কম হবে এটা উত্তরটা। তারপর 2.6-এর যে প্রশ্নটা আছে, গ্রোথ হরমোন অতিক্ষরণের ফলে বামনত্ব রোগ দেখা যায়। এটা কি হবে? মিথ্যা হবে। তারপর এ স্তম্ভ ও বি স্তম্ভ মেলাতে বলেছে। এটা হবে কি? সাইনাপসিস। সাইনাপসিস কি হবে? এবার যে আছে এ স্তম্ভ আর বি স্তম্ভ মেলাতে বলেছে। এবার 2.7-এর যে প্রশ্নটা আছে, সাইনাপস। সাইনাপস কি হবে? নিউরো ট্রান্সমিটার। তারপরে আছে যে সাইনাপস, সাইনাপস থেকে কী হবে? অ্যাসিটাবুলাম। তারপর যেটা আছে সেন্ট্রোজোম, সেন্ট্রোজোম থেকে কী হবে? সেন্ট্রোজোম কী করে? ব্রেমতন্তু গঠন করে। তাহলে এটা হবে কি? ব্রেমতন্তু। এবার একটি বাক্যে উত্তর দিতে বলেছে। 2.10-এর জায়গায় যে প্রশ্নটা, ইন্টারকাইনেসিস দশা কাকে বলে? ইন্টারকাইনেসিস দশা হলো এমন একটা দশা যেখানে কি দুটি মিওসিস কোষ বিভাজনের মধ্যে বিশ্রাম দশা। দুটি মিওসিস কোষ বিভাজনের মধ্যে বিশ্রাম দশা। এবার যে আছে 2.11-র দাগে যে প্রশ্নটা আছে, বি সদৃশ্যটি শব্দটি বেছে লেখো। বি সদৃশ্য হচ্ছে ফ্যাজেলাস, সিলিয়া, টিনিডিয়া, ক্ষণপথ। আমরা জানি যে ফ্যাজেলাস, সিলিয়া, ক্ষণপথ এগুলো কি একটা গমনাঙ্গ, কিন্তু টিনিডিয়া কি? এটা হলো শ্বাসঅঙ্গ। তাহলে এখানে বি সদৃশ্যটি কী হবে? টিনিডিয়া হবে। এরপর আমরা কি করছি, যে 4 নম্বর স্কুলে চলে যাচ্ছি। স্কুলের যে আছে এবার 4 নম্বর স্কুল যে আছে গঙ্গারামপুর হাই স্কুল। এখানে আমরা বিভাগ কর প্রশ্নগুলো করব না, বিভাগ খ থেকে শুরু করব। যে বনচারল উদ্ভিদের বিভাগ ক্ষয়ের যে 2-এর যে 1-এর দাগে যে প্রশ্নটা আছে, যে বনচারল উদ্ভিদের পত্রক দুটি ড্যাশ চলন দেখায়। এখানে কি হবে? প্রকরণ চলন দেখায়। তারপর আছে 2.2-এর যে প্রশ্নটা, এসিটিএইচ ড্যাশ গ্রন্থি থেকে ক্ষরিত হয়। এসিটিএইচ কি হবে? পিটুইটারির অগ্রখণ্ড। পিটুইটারি অগ্রখণ্ড থেকে এসিটিএইচ হরমোন ক্ষরিত হয়। তারপর আছে মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুটন ও বৃদ্ধির সময় ড্যাশ কোষ বিভাজন ঘটে। এটা উত্তর কী হবে? মাইটোসিস কোষ বিভাজন ঘটে।
তারপর আছে নিচে বাক্যগুলি সত্য না মিথ্যা বের করতে বলেছে। তো 2.4-এর যে আমরা প্রশ্নটা দেখে নিব, যে ডেনড্রন উদ্দীপনা গ্রহণ করে অ্যাকশন উদ্দীপনা পরিবহন করে, এটা কি হবে? এটা হবে ঠিক হবে, মানে সত্য হবে এটা। তারপর 2.5-এর যে প্রশ্নটা আছে, যে প্রাথমিক খাঁজকে এনোয়ার বলা হয়, এটা কি হবে? ভুল হবে। এটা কি হবে? গৌণ খাঁজকে এনোয়ার বলা হয়। ঠিক উত্তরটি কি হবে? গৌণ খাঁজ। তারপর আছে কোষ বিভাজনের ক্ষুদ্রতম দশা হলো কি? মেটাফেজ দশা, এটা কি হবে? ভুল হবে। কোষ বিভাজনের ক্ষুদ্রতম দশা আমরা কি জানি? টেলোফেজ দশা। তো ঠিক উত্তরটা কি হবে? টেলোফেজ। এবার আমাকে এ স্তম্ভের সাথে বি স্তম্ভ মেলাতে বলেছে। 2.7-এর যে প্রশ্নটা আছে, ভেগাস, ভেগাস হলো কি? একটা মিশ্র স্নায়ু হবে এটা। তারপর আছে মিওসিস ওয়ান, মিওসিস ওয়ান কি হয়? মিওসিস ওয়ান হবে হার্স বিভাজন। তারপর আছে ট্রাইসেপস, ট্রাইসেপস হলো কি? একটা এক্সটেন্সর পেশি, কী হবে? এক্সটেন্সর পেশি। তাহলে 2.9 কী হবে? ঘরটা হবে। তারপরে যে প্রশ্নটা আছে 2.10-এর যে প্রশ্নটা আছে, যে নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড়া দেওয়া আছে, প্রথম জোড়াটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। এখানে আছে যে ডিঅক্সিরাইবোজ, ডিঅক্সিরাইবোজ ডিএনএ ড্যাশ আরএনএ, তাহলে এটা কি হবে? এটা আরএনএ হবে কি? রাইবোজ শর্করা, এখানে ফাঁকা জায়গায় কী হবে? রাইবোজ শর্করা। তারপরে আছে স্নায়ুতন্ত্রের ধারক কোষের নাম লেখো, তাহলে স্নায়ুতন্ত্রের ধারক কোষের নাম হবে কি? নিউরোগ্লিয়া। এরপরে আমরা কি করব? পরের দিন আমরা স্কুল 5 নম্বর স্কুল ও 6 নম্বর স্কুল আরম্ভ করব। তার আগে তোমরা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর যে 4 নম্বর স্কুলগুলো ভালো করে দেখে নাও।